মাত্র ৩টা উপকরণ দিয়ে ঘরে যে এত মজার ছানার মিষ্টি তৈরি করা যায় ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ১ লিটারের উপরে দুধ জাল করতেছিলাম, হুট করেই দেখি ছানা কেটে গেছে। তো এই ছানা কেটে গেছে কি আর করার, এটাকে তো আর ফেলে দেওয়া যাবে না। তো আমি ভাবলাম যে ঘরের মধ্যে ছানার মিষ্টি তৈরি করে ফেলাই। তো যেই ভাবা সেই কাজ, ছানাটাকে ভালোভাবে ছাইকা নিছি আর একটা ছাকনির মধ্যে একদম ছাইকে এটাকে মানে রাইখা দিছি যেন পানিগুলো ঝরে ঝরে পড়ে আর পানিটা একদম যেন শুকায় যায়। তো এটা আমি ভালোভাবে আগে ছাইকা নিছি। ১ লিটারের উপরে দুধ আর ছানা হয়েছে মাত্র ছোট্ট এই একটা বাটির, মানে কি বলবো এত অল্প ছানা হয়েছে। অবশ্য যারা ছানা কাটে তারা তো অবশ্যই জানে যে মানে ছানাটা কাটতে একদম অল্প একটু হয়ে যায়। তো আমি আর কি করব, মানে ভাবলাম যে এটাকে আসলে একটু মিষ্টি কইরা খায়া ফেলাই, যে কইরা দেখি কেমন হয়। আর উপকরণ মাত্র ৩টা, এই যে দেখেন, শুধু চিনি নিছি, ছানা নিছি আর হচ্ছে এই ঘি। আর আপনারা চাইলে হচ্ছে দুধের গুঁড়াটা হচ্ছে অপশনাল, আপনারা যদি চান তাহলে লাগা দুধের গুঁড়াটাও ইউজ করতে পারেন, তবে ইউজ করলে খুব মজা লাগে। তো কড়াইয়ের মধ্যে প্রথমে আমি এই ছানাটাকে একদম চুলার মধ্যে বসাই দিছি আর হালকা একটু ওই ছানার পানিটাও দিছি যেন মানে আরেকটু ঘনভাবে একটু জালটা হয়। তো বেশি বেশি করে একটু ঘি দিছি, মানে ঘিয়ের যেন একটা ফ্লেভার আসে। ঘি দেওয়ার পর আমি একটু এটাকে নাড়াচাড়া দিছি। তারপর এখানে আমি 3 টিস্পুন চিনি দিয়ে ভালোভাবে জাল করে নিছি। আর আমি যেহেতু চিনিটা একটু কম খাই, মানে ডেজার্ট আইটেমগুলোতে আমি মিষ্টির পরিমাণটা আমার কাছে বেশি দিলে ভালো লাগে না, তার জন্য। আর এমনিতেই তো ছানার মিষ্টিগুলোতে হচ্ছে মিষ্টির পরিমাণটা একদমই কম থাকে, তো চিনির পরিমাণটা একটু কম দিয়ে এটাকে ভালোভাবে একদম জাল করে নিছি, মানে এটাকে কড়াভাবে একটা জাল করে নিছি। এটার পানিটা ভিতর দিয়ে একদম শুকায়া এটাকে ভালোভাবে হচ্ছে মিশাই নিছি। তো লাড়াচাড়া দিয়া এটা একটা পর্যায়ে হচ্ছে আমি একদম নামাই ফেলাবো। আর এই ছানার মিষ্টিটাকে আরেকটু মজা করতে আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি। এটা আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আর যেহেতু গুঁড়া দুধ ইউজ করছি, এটা খুব ভালোভাবে আরেকটু সুন্দর করে একটা বরফি স্টাইল হবে, মানে ছানার মিষ্টিটা একদম পারফেক্ট হবে। দুধের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন যেন মানে একদম লেগে না যায়, মানে একদম পুড়ে না যায়। ছানাটা পুড়ে গেলে আবার ভালো লাগবে না। তো এটাকে অনবরত একদম নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে একটা পর্যায়ে হচ্ছে নামায় ফেলাবেন যখন দেখবেন যে এটা খুব ভালোভাবে এটার পানিটা হচ্ছে একদম শুকায় গেছে এবং এটাকে একদম দলা পাকানো যায় এরকম একটা অবস্থার মধ্যে এটাকে হচ্ছে ভাজতে ভাজতে একদম নামায় ফেলাবেন। তো বাসায় যে এত পরিমাণের মজার ছানার মিষ্টি তৈরি করা যায়, মানে এটা যদি আমি এভাবে করে না বানাইতাম তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না। মানে খাওয়ার পর এত পরিমাণের মজা লাগছে, আমার তো একদম মুখে লেগে আছে। আর আপনারাও যদি ঠিক এইভাবে করে ছানার মিষ্টি একদম এই সিম্পল ওয়েতে যদি বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন আমার এই ভিডিও দেখা। একদম সিম্পল ওয়েতেই কিন্তু আমি এটাকে একদম তৈরি করছি। তো ঘরোয়া উপায়ে মাত্র এই কয়েকটা আইটেম দিয়াই আপনারা কিন্তু এই ছানার মিষ্টিটা তৈরি করতে পারবেন। তো এটাকে আমি নামায় একটা প্লেটের মধ্যে রেখে একটা শেপে নিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে আমি একদম গরম গরমে একদম খাওয়া শুরু করছি, মানে আমার আর তর্স হইতেছে না। আর ডেজার্ট আইটেমগুলো কিন্তু একটু ফ্রিজে বা একটু ঠান্ডা করে খাইলে খুব মজা হয়। তো এটাকে আমি আসলে মানে চুলা থেকে নামানোর পর আমার খালি মনে হইতেছে যে এটা আমি কখন খাবো। তো যেই ভাবা সেই কাজ, আমি আসলে আর মানে অপেক্ষা করতে পারতেছিলাম না। তো এটাকে হচ্ছে একদম কাটাকাটি কইরা তারপর আমি এটাকে একদম খাইলাম, যে আমার কাছে এত পরিমাণের মজা লাগছে যে কি বলবো। মানে আমার কাছে মনে হচ্ছে যে দোকানের মিষ্টিও মনে হয় ফেল আমার এই মিষ্টির কাছে। তো আপনাদের কার কার কাছে এই ভিডিওটা ভালো লাগছে আপনারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই কিন্তু ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।